ভারতের মাটিতে পহেলগাম সন্ত্রাসী হামলার ঘটনা এক ভয়ঙ্কর পরিস্থিতির পরিবেশ সৃষ্টি করেছে। এই সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় সরকার পাকিস্তান সরকারের বিরুদ্ধে আরও কঠোর হয়ে উঠেছে এবং আরও কিছু পদক্ষেপ ভারত সরকার নিয়েছে। তারই অংশ হিসেবে ভারতীয় ডাক বিভাগ পাকিস্তান সরকারের উদ্দেশ্যে ইম্পোর্ট মেল শিপমেন্ট ইনকামিং ইন্টারন্যাশনাল মেল সার্ভিস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। আমরা এখানে জানতে পারি ইম্পোর্ট মেল শিপমেন্ট আসলে কি। এটি এমন একটি পরিষেবা যার মাধ্যমে পাকিস্তান থেকে সরকারি বা বেসরকারি মেল বা পার্সেল ভারতে প্রবেশ করত, যেগুলি এই পরিষেবা বন্ধ হওয়ার কারণে এখন থেকে পাকিস্তান থেকে ভারতীয় ঠিকানায় কোনো সরকারি বা ডাকযোগ্য পণ্য বা চিঠি ভারতে প্রবেশ করতে পারবে না। এই সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে একমাত্র কারণ হলো ভারত সরকার মনে করছে পহেলগাম ঘটনার সঙ্গে পাকিস্তান সংযুক্ত, ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নানা রকম চাপ বাড়াতে এবং কূটনৈতিক বার্তা দিতে এই পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রভাব দুই দেশের মধ্যে কি পড়তে পারে? দুই দেশের নাগরিক যারা পারিবারিক বা বাণিজ্যিক কারণে মেল ট্রান্সফার করতেন তাদের অসুবিধার মধ্যে পড়তে হতে পারে। পাকিস্তান সরকারের কাছে এটি ভারত সরকারের তরফ থেকে একটি স্ট্রেট বার্তা যে সন্ত্রাসী মদত দিলে তার কূটনৈতিক ও প্রশাসনিক মূল্য চুকাতে হতে পারে পাকিস্তান সরকারকে। বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে সকল আমদানি রপ্তানি কার্যক্রমে বন্ধ হয়ে গেছে, যার ফলে সাম্প্রদায়িক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং দুই দেশের মধ্যে মূলত যে প্রধান বাণিজ্যিক চালান বা শিপমেন্ট হতো তা এখন সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এই সকল ঘটনার ফলে ভারত ও পাকিস্তানের বাণিজ্যের মধ্যে বিরাট প্রভাব পড়েছে এবং ব্যবসায়ীদের চরম ক্ষতির মুখে পড়তে হয়েছে। ভারত পাকিস্তান বাণিজ্য বন্ধ হওয়ার মূল দিকগুলির মধ্যে একটি হলো সাম্প্রদায়িক ও রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছানো, যার কারণে শিপমেন্ট পুরোপুরি বন্ধ করে দিতে হয়। এর ফলস্বরূপ দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়ে যায়। দুই দেশের মধ্যে সকল রকমের লেনদেন বন্ধ করে দেওয়া হয়। সীমান্ত অঞ্চলে বাণিজ্য করা একেবারেই যাচ্ছে না, শিপমেন্ট পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং এই ব্যবসায়িক সংস্থাগুলি বিরাট ক্ষতির মধ্যে পড়ে। এর ফলে সীমান্ত অঞ্চলে বাণিজ্য করাই যাচ্ছে না, যার ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে এবং শিপমেন্ট পুরোপুরি প্রভাব ফেলছে এই সংস্থাগুলি বা এই বাণিজ্য সংস্থাগুলির উপর। সরকারিভাবে বাণিজ্য বন্ধ হওয়ার ঘোষণা পাকিস্তান সরকারের বিরুদ্ধে করে দেওয়া হয়েছে এবং তা পুরোপুরি নিশ্চিত করেছে ভারত সরকার। এই সিদ্ধান্ত শুধুমাত্র ডাক পরিষেবার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি কূটনৈতিক বার্তা। সন্ত্রাসীর বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। প্রতিবেশী দেশ হিসেবে শান্তি ও সহযোগিতা কাম্য হলেও জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ চলে না। ঘটনার প্রতিটি দিক বিশ্লেষণ করা আমাদের দায়িত্ব। তথ্যভিত্তিক আলোচনা ও সচেতনতাই আমাদের শক্তি। আগামী দিনেও এমন গুরুত্বপূর্ণ বিষয় আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।